যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথ চলা। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটাকেও ফেরত নেবেন না, একটাকেও ফেরত নেবেন না। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া গদ্দারদের উপায় নেই। স্টেজ, এই দেখো, আরে স্টেজ ভেঙে যাবে। তোমরা কি আমায় বলতে দেবে? আমি আর চিৎকার করতে পারছি না। আমি সারা রাত জেগে চিৎকার করেছি। আমিও হিউম্যান বিং। কেউ সামনে আসার চেষ্টা করবেন না প্লিজ। স্রোত আটকান, স্রোত আটকান প্লিজ। কথা কম বলুন। বাদিকে ফটো তোলার ধান্দা শুধু। আমি আপনাদের বলি, মনে রাখবেন, এত মোবাইলে ফটো তুলে মিটিং নষ্ট করা যাবে না। প্লিজ স্টপ ইট। নকল বেলাল তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন। আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে। তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। কথার ভাষা কি? খালি চমকাচ্ছে, ধমকাচ্ছে, আর বদনাম করছে, আর ঝুট বলছে। করছে লুট, বলছে ঝুট, করতে লুট, বলছে ঝুট। আমি পরিষ্কার বলি, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजुए कतिल में है। আমাদের আজ থেকে পথ চলা শুরু হলো। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না তারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো, শুনুন, নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে, গলা দিয়ে দেবে।
কিন্তু মাথা দেবে না। झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম, সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400-র বেশি লোক ধরবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যে কথা না বলতেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? 1000 কোটি টাকার উপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1000 কোটি টাকার উপর। অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার বাইরে। দিদি বলেছিলেন বাঘ আগের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু টাউন থেকে তোলা হয়েছে। কেন তোলা হলো? ধরুন এখানে স্নেহাশিস চক্রবর্তী বসে আছে, স্নেহাশিস চক্রবর্তী ধরুন দুটো, একটা প্লেন চার্টার ফ্লাইট চলবেন বলে আর একটা হেলিকপ্টার দিয়েছেন, আর টাকাটা ধরুন আমি দিয়েছি। এবার কিনেছি আমি, উনি কোম্পানির কাছে দিয়েছে, উনি কিনছেন, পেমেন্ট করেছি আমি, আমার অ্যাকাউন্ট থেকে কোম্পানিকে টাকা দিচ্ছি। আর টাকা দেওয়ার পর যখন উনি হেলিকপ্টারটা প্লেনে করছেন, উনি প্রতি মাসে আমি টাকা দিয়েছি অ্যাকাউন্ট থেকে ওটা কেনার জন্য, আর আমি তারপর প্রতি মাসে আবার ওনাকে ভাড়া করছি। 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন পর্যন্ত আমাদের পার্টির অ্যাকাউন্ট থেকে কেআরএল এভিয়েশন এবং আরেকটি প্রতিষ্ঠানে 160 কোটি টাকা স্থানান্তর হয়। অ্যাকাউন্ট ডিটেলস। তারপর এই 160 কোটি টাকা কেন স্থানান্তর হলো? এমপ্লয়ার লিগাসি 600 বিমান চার্টার ফ্লাইটটার নাম অগাস্টা 109 ব্র্যান্ড নিউ হেলিকপ্টার, এগুলো কেনার জন্য প্রথমে 160, বাজারে আছে 160, বাকিটা আজকে বলছি। সারা যেখানকার মানুষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ছোট ছোট দ্বীপ, অ্যান্টিগুয়া, ট্রিনিডাদ, টোবাগো, জ্যামাইকা, বার্বাডোস, ওখানে এরকম দ্বীপ আছে, ভানুয়াতু বলে একটা দ্বীপ আছে, আরো দ্বীপ আছে, কেনান আইল্যান্ডস রয়েছে, আরো অনেক দ্বীপ আছে। সেই প্রাইভেট লিমিটেড খরচ না, আমরা অরূপদার নেতৃত্বে যখন আলোচনা করেছি, আমরা ঠিক অন্য যে কোনো লড়াইয়ে প্রাণ দিয়েছেন সেই শহীদের মালিকানা হয় না। যদি মালিকানাই বলবেন তাহলে উত্তর দিতে হবে কমিশন 25 লক্ষ বলেছিল, আপনি কেন 2 লক্ষ টাকা দিয়ে প্রশ্নগুলো আনকমফোর্টেবল প্রশ্ন, অস্বস্তিকর প্রশ্ন, কিন্তু রাজনীতিতে এই প্রশ্ন আসবেই, আপনি প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না। এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। আপনি তদন্ত কমিশন গঠন করলেন, সেই তদন্ত কমিশনে সবাই সাক্ষী দিল, তাহলে তদন্ত কমিশন আপনাকে কেন রাখলো না? আপনার নেতৃত্বে লড়াই হয়েছিল, আপনার নেতৃত্বে আন্দোলন হয়েছিল, আপনার তাকে সাড়া দিয়ে তারপরে হচ্ছে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকে সেই লড়াইয়ে জীবন দিয়েছিলেন। এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের রাজ্যের মাটিতে, আমরা যারা আতঙ্কিত, আমরা রক্তাক্ত, কিন্তু লড়াই হবে। আমরা বিধানসভায় বিরোধিতা করেছি, আমরা বিধানসভায় যে গুন্ডা দমন আইন, সেই আইনের তীব্র বিরোধিতা করেছি। যারা প্রকৃত গুন্ডা, কয়লা, বালি, গরু, ডলোমাইট, এই কাণ্ডে যারা যুক্ত, ভাঙবে কোন অবস্থায় তাদের হ্যারাস করা হবে না, এটা হবে না। আমরা স্বাগত জানিয়েছিলাম, এখন আর স্বাগত জানাতে পারছি না। যেভাবে ভোট 5টা থেকে আমাদের কর্মীদের রক্ত দায় নেওয়ার সাথে সাথে ঠিক আপনার জোর অনেক বেশি হতে পারে, আপনাদের জোর আমাদের তো সীমিত জোর আছে। কি হবে? শহীদের 25টা জেলা, আজকে 27তম জেলা আমরা ঘোষণা করেছি। এই 27টা রাজনৈতিক দল যখন ভোট দিচ্ছে, ভারতবর্ষে একটা রাজনৈতিক দল ঠিক করেছিল ভোট দেবে না, এবং আমি জানি তারা এখন অনেক পার্টিতে
প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করা। এবার অনেকে বলতে পারেন যে আপনারা সাহস কেন দেখাননি? না, ধনকরের বিরুদ্ধে আমরা ভোট দেবো না, আমরা অ্যাবস্টেন করবো, মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো যাতে ধনকরের জিততে সুবিধা হয়। এখন এই যে স্ট্র্যাটেজি, মানে আমি সমর্থনও করছি না আবার বিরোধিতাও করছি না, এই ধরি মাছ মাছুই পানি আদতে হচ্ছে বিজেপির হাত শক্ত করা। তারপর যখন আবার এমপি হয়ে গেলাম এই ব্যাপারটা মানে বুঝলাম একটা বিলে ভোটাভুটি হবে গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ফোন এসেছে যে এখন পার্লামেন্টে এসো না, আমরা পার্লামেন্টে চলে এসেছি। বলছে না না তোমার শরীরটা ভালো নয়, তুমি ফিরে যাও। না না আমার শরীর ঠিক আছে। বলছে না তুমি এখন বাড়ি চলে যাও। কেন বাড়ি যাবো? বলছে তোমার তো বলছে শরীরটা তোমার ঠিক নেই, তুমি বাড়ি চলে যাও। আমি তারপর আরো আমাদের 4-5 জন সহকর্মীকে ফোন করে জিজ্ঞাসা করলাম, সবাইকেই বলা হয়েছে সবাই অসুস্থ, কারোর বাথরুম পেয়ে গেছে, তিনি বাথরুমে ঢুকেছেন আর বেল বাজার আগে পার্লামেন্টে ঢুকতে পারেনি। অ্যাবস্টেন করা হবে বলে একাধিক বিল বিজেপি যাতে পাস করে যেতে পারে তার জন্য অ্যাবস্টেনশন। সেটিংয়ের কথা বলছেন, বিজেপির সঙ্গে সেটিং করা করেছে দীর্ঘদিন ধরে। বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপিকে মদত করে পার্লামেন্টে একের পর এক বিল কিভাবে পাস করিয়ে দিয়েছে। লোকসভায় বিল পাস হচ্ছে, 5টা ভোট কম হয়ে যাওয়া দরকার। আমাদের কিছু লোক, আমাদের বন্ধুরা, তারা হঠাৎ করে কেউ ভুলে গেলেন দিল্লি যেতে, কেউ ফ্লাইট মিস করলেন, কেউ পার্লামেন্টের বাথরুমে গেলেন, বাথরুম ছেড়ে যখন বেরোলেন ভোটাভুটির দরজা বন্ধ হয়ে যায়। এগুলো সব হয়েছে একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিংমাস্টার। প্রশ্ন জমা দেওয়া যাবে না, প্রশ্ন ক্যানাক্সিট থেকে পাঠিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন জমা দিতে হবে। আমি শেষ বেলায় কোনো প্রশ্ন জমা দিইনি, তার কারণ থেকেই ছিলাম। আমি বললাম মহারাষ্ট্রের ঘটনা তো সত্য ঘটেছে, প্রশ্ন করেছে আমাকে পরিসরে লড়াই থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু কোনো অবস্থায় দাঁড়িয়ে ধ্বংসাত্মক কোন রাজনীতি। আরো একটা গুরুত্বপূর্ণ দিক গতকালের রিপোর্টে পেয়েছি, রিপোর্টে যে বলা হচ্ছে যে গুলি চালাবার কোন পরিবেশ নেই, অন্য উপায় অবলম্বন করা যায়। এবার বললে খুব খারাপ নয়। আমাদের বিধায়করা এই যে পার্টির অ্যাকাউন্টগুলো আমরা অভিযোগ করি,